আসসালামু আলাইকুম। আজ রান্না করব গরুর ফ্যাপসা ভুনা। তো প্রথমে পানি আমি ফুটিয়ে নিয়েছি, নিয়ে ফ্যাপসাগুলো দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর চলে যাই মেন পর্যায়ে। চুলো ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি থেতো করা আদা, একটা গোটা রসুন আর একটা টমেটো। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, একটু নরম হলেই হবে। যখন টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসবে তখনই আমাদের তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা আর টমেটোটা কতটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে তুলে নিচ্ছি, ওটা বেটে নেব। একই কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা। আগে থেকেই পরিষ্কার করে আমি কেটে রেখেছি ফ্যাপসার আলু, ওগুলো আমি টুকরো করেই কেটে রেখেছি। সেগুলো দিয়ে ভালোভাবে ভাজা করে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা অসম্ভব সুন্দর হয় খেতে। আমি আগেও অনেকবার বানিয়ে খেয়েছি, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই এই জন্য আমি শেয়ার করলাম। তো তারপর দিয়ে দিয়েছি একটু নুনটা নাড়াচাড়া করে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে একটু ভালোভাবে ভাজা করে নিচ্ছি, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। একটু সময় নিয়েই নাড়তে হবে যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা পানিটা। সবসময় মশলা বাটার পানিটা ব্যবহার করলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সে যে তরকারিই বলুন না কেন। এবারে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো। আমার এই রান্নাগুলো কারোর যদি ভালো লেগে থাকে তারা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। এবারে সেই পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে মরিচ বাটা। তোমরা চাইলে এটা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো। দিয়েছি 6-7টা কাঁচা ঝাল চেরা, তোমরা এটা স্কিপ করলেও করতে পারো। দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো ঝালের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু পানি, কড়াইয়ে যাতে লেগে না যায় অল্প করে পানিটা দিয়েছি। এবার ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসে আর উপর থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কিছুক্ষণ কষানোর পরে উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা আর একটু গরম মশলা। মশলাগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে কষানোটা। এবারে দিয়ে দিচ্ছি একটু পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ অনেকটা তেল উপরে উঠে গেছে, রান্নাটা প্রায় আমাদের হয়ে গেছে। একটু অন্ধকার মতো লাগছে, তোমরা ম্যানেজ করে নিও, আকাশটা মেঘ করেছিল। তো আমাদের ফাইনাল লুক, রান্নাটা পুরো রেডি। দেখতেই পাচ্ছ এরকম তোমরা বাড়িতে চাইলে রান্না করে খেতে পারো। আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবে। খোদা হাফেজ।